আসসালামু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আগামীকাল সবকে আমাদের কি হয়েছিল? সবক নাম্বার 6 মাদ্দার পড়া হয়েছিল, তাই না? সবক নাম্বার 6 মাদ্দার পড়া হয়েছিল। মাদ্দা হলো হুরুফে মাদ্দা, তাই না? হুরুফে মাদ্দা তিনটি বলেছিলাম, তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে, আমাদের আলিফ মাদ্দার পড়া হয়ে গিয়েছে। আগের সবকে সবক নাম্বার 6 আলিফ মাদ্দার পড়া হয়ে গিয়েছে। এখন আমরা পড়ব সবক নাম্বার 7 ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। যে যে মাদ্দা দুটি বাকি আছে, যে মাদ্দা দুটি বাকি আছে সেই মাদ্দা দুটি আজকের হবে ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। এই ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। ঠিক আছে, তো আমরা প্রথমে ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে নিয়ে পড়ব। তো ইয়া মাদ্দা কাকে বলে? বলছে ইয়া সাকিনের ডান দিকে। ইয়া মাদ্দা কাকে বলে ভালো করে খেয়াল করে শুনেন। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে দেখেন কি ইয়া, ঠিক আছে, ইয়া, ইয়া সাকিন, সাকিন দিলাম, ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, ইয়া সাকিনের ডান দিকে যদি নিচেই জের থাকে, তাহলে তখন তাকে আমরা ইয়া মাদ্দা বলবো। ঠিক আছে, তখন তাকে আমরা ইয়া মাদ্দা বলবো। ইয়া মাদ্দাকেও একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দাকেও একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি পড়লাম? সবক নাম্বার 7 ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা। তো সর্বপ্রথম ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে দেখেন এখানে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে ইয়া মাদ্দা কাকে বলে এবং কেমন ভাবে পড়তে হয়। ঠিক আছে, ইয়া মাদ্দা দেখেন এখানে, দেখেন এখানে আছে, আমার সাথে সাথে সবাই একবার করে বলেন, বলেন ইয়া সাকিনের ডান দিকে, সবাই বলেন যে থাকলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, কেমন পড়া হবে? আমরা শুনে এসেছি জেরের উচ্চারণ কেমন? জেরের উচ্চারণ কেমন? ই, বাজের বি, তাজের তি, তাজের সি, আমরা পড়ে এসেছি, তাই না? যেহেতু এখানে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, দেখেন, দেখেন প্রত্যেকই দেখেন, এই ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিন, ইয়া সাকিন ডান দিকে জের, দেখেন প্রত্যেকটি ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, দেখেন, দেখেন, তাই না? ইয়া সাকিনের, এই হচ্ছে ইয়া সাকিন, আর ডান দিকে দেখেন জের এসছে। তাহলে আমরা ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে আমরা তাকে ইয়া মাদ্দা বলবো। ঠিক আছে, তাহলে বুঝে এসছি। কে কে বুঝতে পারেনি হাত তোলেন, যে হুজুর আমি বুঝতে পারিনি। কোনো ভাই যদি বুঝতে না পারেন তাহলে হাত তোলেন। আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, সাদ্দাম বিসওয়াল ভাই বলেন, মিউট খুলে বলেন। যেহেতু বুঝতে পারছি না, ঘুরিয়ে বলছেন। আমি শুনতে পাচ্ছি না, আপনি একটু পরিষ্কার করে বলেন। বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না, ভালো করে, ভালো করে হ্যাঁ, আরেকবার বলেন। আরেকবার বলেন, আরেকবার বলেন। মানে আপনি পড়াটা বুঝতে পারেননি, আরেকবার আমাকে বলতে বলছেন, তাই তো? হুম, তাহলে হুম। বলেন সমস্যা, বলেন কোথায় সমস্যা বলেন। সাদ্দাম ভাই কোথায় সমস্যা বলেন। প্রথম থেকে প্রথম থেকে একবার পড়িয়ে দেবো, তাই তো? প্রথম লাইনটাই। হুম, হুম। এই যে প্রথম লাইনটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি পড়িয়ে দেবো হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন।
দেখেন প্রথমে আমরা এটা আগে জেনে নিই যে ইয়া মাদ্দা আমাকে কেমন ভাবে চিনবো এবং কাকে বলে। ঠিক আছে, আমাদের তো ইয়া মাদ্দাকে চিনতে হবে। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে বা কেমন ভাবে চিনবো? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলবো। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে কেমন হবে? জেরের উচ্চারণ সবসময় হস্যই, হস্যই উচ্চারণ। কেমন হবে? হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, তা ইয়া জের সি। আমরা আলিফ মাদ্দায় পড়েছি কেমন? হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, ওটা হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা পড়েছিলাম জাবারের পড়া দিয়ে, যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ঠিক আছে, তাহলে কেমন পড়া হবে? হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, ওই রকম পড়েছিলাম। কিন্তু এখন এখানে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের নিচে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। পড়া কেমন হবে? হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, তা ইয়া জের সি। ঠিক আছে, এমন ভাবে। আরেকটি বিষয় দেখেন, আরেকটি বিষয় দেখেন, দেখেন আরেকটি বিষয় দেখেন, এই যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম সালাম। মিউট করে নেন রাজেশ ভাই। একটু দেখেন, দেরি হয়ে গেল হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি দেখেন এখন ক্লাস শুরু হয়নি, শুরুতে হচ্ছে এখন, শুরুতেই চলছে, শুনে নেন। আচ্ছা, দেখেন ঠিক আরেকটি আছে। বিষয় দেখেন, এই ওয়াও ইয়াজের কি বলবো? ওয়াও ইয়াজের আমরা ওয়াউজের কি পড়েছি? ওয়াউজের ভি পড়েছি, তাই না? ওয়াউজের ভি, না ই আর না পুরোপুরি বি, মাঝখান বরাবর ওয়াউজের ভি, বি। তা সেই জন্য করে আমাদের টান দিতে ইয়া মাত্রা, ইয়া মাত্রা পড়া এক আলিফের মান টান দিতে হবে ওয়াও ইয়াজের ভি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে আর একবার ভালো করে বলে দিই, শুনে নেন। আমরা সবক নাম্বার 6-এ পড়েছিলাম ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা তিনটি বলেছিলাম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে, রাজেশ ভাই আপনি শুনে নেন ভালো করে। আমরা সবক নাম্বার 6-এ পড়েছিলাম ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, মাদ্দা তিনটে পড়েছিলাম। আলিফ মাদ্দা আমাদের সবক নাম্বার 6-এ পড়ানো হয়ে গিয়েছে। আজকের আমাদের সবক নাম্বার 7-এ পড়ানো হচ্ছে ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আমরা সর্বপ্রথম ইয়া মাদ্দাকে নিয়ে আলোচনা করছি। তো ইয়া মাদ্দা কাকে বলে, কেমন ভাবে চিনবো? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে দেখেন জের এসছে, দেখেন, দেখেন, তাই না? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকেও কিন্তু একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে পড়া কেমন হবে দেখেন, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, তা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, এমন হবে। ঠিক আছে, আচ্ছা আবু হাফস ভাই আপনি মিউট খোলেন। আবু হাফস ভাই, হ্যাঁ, পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। এলেন পড়বো। জি, ইয়া মাদ্দা পড়েন। হামজা ইয়াজের, হামজা ইয়াজের ই, হুম, বা ইয়াজের বি, হুম, তা ইয়াজের সি, হুম, তা ইয়াজের সি, জি, জিম ইয়াজের সি, জি, হা ইয়াজের সি, খ ইয়াজের সি, দাল ইয়াজের দি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলেন তো ইয়া মাদ্দা কাকে বলে? বলেন, আবু হাফস ইয়া ভাই বলেন। মাদ্দা, ইয়ার ডান দিকে জের আসলে তাকে ইয়া ইয়া সাকিন মাদ্দা বলেন, বলে। আবু হাফস ভাই ইয়া সাকিন আর বলেন। ইয়া সাকিনের ডান, ডান দিকে আসলে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে বলেন জের থাকলে ইয়া তাকে, মাদ্দা বলে। হ্যাঁ ইয়া মাদ্দাকে। ইয়া মাদ্দা, ইয়া কালিফ টেনে পড়তে হয়। আচ্ছা, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আসলে আলিফ মাদ্দা বলে, তাকে এক আলিফ টেনে পড়তে হয়। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা আপনি মিউট করে নেন। আসামউদ্দিন ভাই আপনি আসেন, আসামউদ্দিন ভাই জি হুজুর। আসেন, পড়েন। জাল ইয়াজের জি, জি, র ইয়াজের রি, জি, জা ইয়াজের জি, জি,
সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, কদ ইয়াজের সি, গদ ইয়াজের জি, ক ইয়াজের কি। বাহ মাশাল্লাহ। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ, আলিফের আল, বলেন আলিফের ডান দিকে। আল, আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ হুম। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা এখন এই পড়াগুলো কি পড়া পড়ছি? এই যে পড়াগুলো কোন মাদ্দার ইয়া পড়া? মাদ্দা, হ্যাঁ, ইয়া মাদ্দা কাকে ইয়া বলে? মাদ্দা, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া ইয়া মাদ্দা সাকিনের ডান ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। হুম। ইয়া মাদ্দাকে ইয়া 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 মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। লাক্সমি উদ্দিন ভাই আপনি আসেন। লাক্সমি উদ্দিন ভাই, লাক্সহিম উদ্দিন, লাক্সহিম উদ্দিন ভাই আপনি আছেন, আসেন। আচ্ছা। আমি আচ্ছা। হুজুর এই মাত্র আসলাম হুজুর। আচ্ছা ঠিক আছে, আপনি পড়ার ধাঁচটা বোঝেন। যে সাথী ভাই পড়ছেন আপনি পড়ার ধাঁচটা বোঝেন। লাস্টে আপনাকে ধরা হবে, ঠিক আছে? আচ্ছা আপনি মিউট করে নেন। শোভন আলী ভাই আসেন, জি। এমবি শোভন আলী ভাই। শোভন আলী ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা পড়েন। জি, জি পড়েন। জয় ইয়াজের জি, আইন ইয়াজের ই, কইন ইয়াজের গি, কব ইয়াজের কি, দেখে পড়েন। কফ ইয়াজের কি, দেখে পড়েন। হাইয়াজ হাইয়াজের ফি, হুম। কফ তারপরে ইয়াজের কি, হুম। কাফ ইয়াজের কি, জি। লাম ইয়াজের লি, মিম ওয়াজের মি। বাহ মাশাল্লাহ। মিম ইয়াজের মি পড়লেন কেন? টান দেন, একালিফ পরিমাণ টান হবে তো মিম ইয়াজের। মিম 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 ইয়াজের মি, বাহ মাশাল্লাহ। আচ্ছা ইয়ামাদ্দা ইয়ামাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকিলে তাকে ইয়া মাদ্দাও বলে। ইয়া মাশ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, বাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা আপনি মিউট করে নেন। রাজেশ ভাই আপনি আসেন। রাজেশ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। জি আপনি বুঝতে পেরেছেন পড়া? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা পড়েন। জি হুজুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জা ইয়াজের জি, দেখে পড়েন রাজেশ ভাই। দেখে পড়েন। জি হুজুর। জা ইয়াজের জি, পার নিচেই নোক্তা হয় না? আচ্ছা বলেন তো, নিচেই নোক্তা কি হলে এটা কি হবে? বা, আচ্ছা উপরে যদি আমি এক দুটো নোক্তা দিয়ে দিই, তা, তিনটে নোক্তা দিয়ে দিই, সা, আচ্ছা আমি যদি সব নোক্তা কেটে দিয়ে যদি একটা নোক্তা দিয়ে দিই, তাহলে হবে আপনার বলেন। উপরে উপরে, হ্যাঁ আমি যদি উপরে একটা নোক্তা দিয়ে দিই, তাহলে হবে খ। একটা নোক্তা খ তো এমনই দেখতে, এমনই দেখেন। জি হুজুর। নুন নুন নুন। হ্যাঁ তাহলে ওটা কি হবে? তাহলে এটা নুন, কি হ্যাঁ বলেন। নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি, টান দেন, একালিক পরিমাণ টান দিয়ে পড়েন। নুন ইয়াজের নি, হুম। ওয়াও ইয়াজের ওয়া, ওয়াও ইয়াজের আ- ওয়াও না, আমি কি বললাম? ওয়াও ইয়াজের ভি। ওয়াও ইয়াজের বি। হুজুর হুম। এইটাই মনে থাকে না, ওয়াও ইয়াজের বি আর বা ইয়াজের বি, হুম। এই দুটোই মাথায় থাকে না। আচ্ছা টান দিয়ে পড়েন।
একটু টান দিয়ে মানে একালিফ পরিমাণ টান দিয়ে পড়েন। ওয়াও ইয়াজের বি, হুম। হা ইয়াজের হি, এই যে হা ইয়া মাদ্দার পরে আগে টান দেন রাজেশ ভাই। হাই ইয়াজের হি। হা ইয়াজের হি, হুম। হামজা ইয়াজের হি, হামজা। হ্যাঁ, তারপরে ইয়া ইয়াজের ইয়া ইয়াজের ইয়া, ইয়া ইয়াজের ইয়া না, ইয়া 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 জাবার হলে তাহলে ইয়া হতো। ইয়া ইয়াজের ই। ইয়া ইয়াজের ইয়া ই। ইয়াজের ই, ই। ইয়া ইয়াজের ই। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা হুম। ইয়া সাকিনের। জুরি, আমার সাথে সাথে বলেন ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে ডান দিকে জেদ থাকলে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। তাকে ইয়া মাদ্দা বলে। হ্যাঁ, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া 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 মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে ইয়া করে টান দিয়ে পড়তে হয়। হুম। ঠিক আছে, আমরা জি হুজুর। মশ করে নেন আপনি সবাই। সব সাথী ভাই পড়ছেন, আপনি দেখেন, শুনেন এবং এই যে যারা লিখে এসছেন। হুজুর আরেকবার লেখ- বলি, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। হুম। আর মাদ্দাকে এক হালিমান টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, এই তো। আচ্ছা, জি হুজুর। সাদ্দাম বিসওয়াস ভাই আপনি আসেন, সাদ্দাম বিসওয়াস। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। আচ্ছা, সাদ্দাম বিসওয়াস ভাই দাঁড়ান, পড়েন তো দেখি। এরকম ভাবে পড়েন, এরকম ভাবে। আলিফ ইয়াজের ই, তারপরে জাল পড়েন। জাল ইয়াজের ই, হামজা ইয়াজের ই। সোহান আলী ভাই, আপনি বলছেন কেন? আপনি মিউট করেন। হ্যাঁ ভাই বলেন, সাদ্দাম ভাই বলেন। জাল ইয়াজের ই, হুম। জ ইয়াজের ই, জয় ইয়াজের ই, জি। একালিফ পরিমাণ টান দিয়ে পড়েন। আমরা কি পড়েছি জ যে ইয়াজের ই, হুম, মাশাআল্লাহ। আচ্ছা, সাদ্দাম ভাই পড়েন তো দেখি, পড়েন। আচ্ছা আমি আচ্ছা সাদ্দাম ভাই, এটা আমি আপনাদেরকে একবার বুঝিয়ে বলে দেবো, তারপর আপনারা একা একা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন। জি হুজুর। তারপরে আর আপনি মিউট করে নেন সব, সাদ্দাম ভাই। শেখ হাবিবুর ভাই আপনি আসেন, শেখ হাবিবুর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই পড়েন, এই লাইনটি পড়েন। তা ইয়াজের তি, হুম। জ ইয়াজের জি, জ নয়, দেখে পড়েন। জ, এই তো এইটাকে জ বলা হয় তাই না? এটা কি? যা দেখে যা পড়েন। যা ইয়াজের জি, হুম। তারপরে গইন ইয়াজের জি। বাহ, মাশাআল্লাহ। শরীফুল হক ভাই আপনি আসেন, শরীফুল হক ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি পড়েন। জিম ইয়াজের জি, হুম। তারপর শি শিন ইয়াজের শি, হুম। কফ ইয়াজের কি, বাহ, মাশাআল্লাহ। আচ্ছা শরীফুল হক ভাই বলেন তো ইয়া মাদ্দা কাকে বলে? ইয়ামাতা ইয়া ইয়া টান দিকে জের থাকলে ইয়া সাকিনের তাকে ডান দিকে ইয়ামাতা জের বলা থাকলে হয়।
ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে হুম। ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, হাবিবুর ভাই বলেন তো, আলিফ মাদ্দা কাকে বলে? এ আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর এলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা, ইয়া ইয়া সাকিনের। মাদ্দা, ইয়া ইয়া সাকিনের ডান পাশে জের জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখেন অনুশীলনী, তাই না? দেখেন অনুশীলনী, আমাদের অনুশীলনী পড়তে হবে। দেখেন আমি একটা পড়িয়ে দিচ্ছি, তাহলে আপনাদের দ্বারাই পড়াবো। ইয়া মাদ্দার অনুশীলনী, এখানে ইয়া মাদ্দার অনুশীলনী এসছে। দেখেন, কিতাবি, কাফ জের কি, তালিফ জাবার তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। ঠিক আছে, পড়লাম। ইজরা দেখেন, ইজরা দেখেন, কাফ জের কি, কাফের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এমন ভাবে আমরা ইজা করে করে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, হাবিবুর ভাই আসেন, মিউট করেন হাবিবুর ভাই, মিউট খোলাই আছে। আচ্ছা পড়েন, দাগ দিয়েছি, পড়েন। হুম। কি কিতাবি, কি টান কাবজের দিচ্ছেন কি, কেন? কি টান দিচ্ছেন কেন? ভালো করে দেখে পড়েন, একটু খেয়াল করে, ধীরে ধীরে পড়েন, ঠিক আছে না? কি- কিতাবি, হুম। কিতাবি। কিতাবি, হুম। কাবজের কি, তালিফ জবর তা, কেতা, বা কি জবর বা, তা, কেতাবি, হাবিবুর ভাই, কি কি তা, কি কি তা এমন ভাবে পড়ছেন কেন? কাবজের কি, কাবের নিচে জের এসছে, জেরটি হারাকাত, টান দিচ্ছেন কাবজের কেন? কি, তালিফ কাবজের জাবার তা, কি, তা, জবর তা, কিতা, 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 কিতা। কিতা, 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 বি, বা তাটাকে ইয়াজের টান বি, দেন, দেখেন হাবিবুর ভাই, কাফটাকে টান দেবেন না, কাফজের কি কে টান দেবেন না, আর তা আলিফ জাবার তা, এটাকে টান দেবেন, তাহলে কিতা। এমনই, কিতা, ফের কি তা কিতা, করছেন, বি, বা, আমাদের কিতা, কিতা। বুঝলি টান হয়ে যাচ্ছে একটু। পড়েন আমার সঙ্গে, বলেন। কাবজের কি, কাবজের কি, তালিফ জাবার তা, আলিফ জবর তা, কিতা। কিতা, হ্যাঁ এমনই, কিতা। কিতা, বা ইয়াজের বি, বা ইয়াজের বি, তাহলে কি হলো, পড়েন কিতাবি। কিতাবি, হুম। আচ্ছা, ইজরা করেন তো দেখি। কাপের নিচে জের এসেছে, কাপের কাপের নিচে জের এসেছে, জেরটা হলো হরকত, হরকতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। কি কি কাব- হুজুর হিজড়াটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। তারপরে তা আলিফ জাবার তা, ওটা ইজরা করেন, তা আলিফ জাবার তা। তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা, তার এই তা আলিফ ইয়া জাবার, সাকিনের, আচ্ছা তা আলিফ জাবার তাটা কি বলে দিন দেখি, বলেন। কিসের কায়দা এসছে এখানে, কি মাদ্দা এটা? ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, তা আলিফ জাবার তা, ইয়া মাদ্দা। তা আলিফ জবর ইয়া সাকিন। তা আলিফ জাবার তা, আমরা পড়ে এসেছি, বলেন তো আলিফ মাদ্দা কাকে বলে জবর হাবিবুর ভাই? আলিফ মাদ্দা কাকে জবর বলে? আলিফ মাদ্দা কাকে বলে বলেন?
হুজুর তা গুলিয়ে যাচ্ছে। আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফের আলিফের ডান দিকে জবর থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ কি পরিমাণ বলছেন? টান দিয়ে আলিফের পড়তে ডান দিকে জাবার থাকলে ইয়া মাদ্দা বলে, আলিফ মাদ্দা বলে। হয়। ভুল মনটা হয়ে যাচ্ছে। অন্যদিকে নয়, মনকে এদিকে দেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, তাই না? আর ইয়া হ্যাঁ, সাকিনের হ্যাঁ, আর জি ইয়া জি। সাকিনের ডান দিকে জেদ আলিফের থাকলে ডান তাকে ইয়া মাদ্দা বলে। তাহলে এখানে এটা কি এসছে? এখানে কোন মাদ্দা এসছে এটা? আলিফের ডান দিকে জাবার আছে না? তাহলে এটা আলিফ মাদ্দা, তাই না? আলিফ মাদ্দা, জি জি। তাহলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েন। তাহলে তাই আলিফ মাদ্দাকে ইজদা করেন। আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হয়ে গেল। করতে হয়। আচ্ছা, তারপরে বা ইয়াজের বা ইয়াজের বি। ইজরা করেন। ইয়াস ইয়া ইয়া সাকিনের বুঝে ওঠা। ইয়া সাকিনের ডান দিকে জের জের এসেছে। হুম, জের এসেছে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ এক আহ, বলেন ইয়া বলেন। মাদ্দা এক এক আলিফ আলিফ পরিমাণ পরিমাণ টান টান দিয়ে। দিতে হয়। হ্যাঁ, বাই তো। টান দিয়ে দেখেন, পড়তে হয়। একটি বিষয় দেখেন। এই যে এই ছোট্ট কমাটির মতো দেখতে, ঠিক আছে, এটাকে বলা হয় সাকিন। ঠিক এমন কি দেখতে, এটাকে বলা হয় সাকিন। বড় করে লিখি, এটাকে বলা হয় সাকিন। যাকে বলা হয় সাকিন, একে এই সাকিন কি যার মাথায় থাকবে সে কি সাকিন হয়ে যাবে। কেমন? যদি নুনের উপরে থাকে নুন সাকিন, বার উপরে থাকলে বা সাকিন, ঠিক আছে, রর উপরে থাকলে জি র জি। সাকিন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আপনি মিউট করে নেন। আবু হাফস ভাই আসেন। আবু হাফস ভাই আহ হুজুর বলেন। পড়েন। এটা পড়বো? হ্যাঁ, আসামউদ্দিন ভাই আপনি এইটা পড়বেন। দেখেন, আসামউদ্দিন ভাই আপনি এইটা পড়বেন। এখন আবু হাফস ভাই পড়ছেন, পড়েন। ফাইয়াজের ফি। এটা তো, হ্যাঁ, ঠিক আছে, ফাইয়াজের ফি হা। পড়েন এনে কি পড়েন। পড়তে হবে না হুজুর? ঠিক আছে, পড়েন পড়েন। হ্যাঁ, আপনি পড়ে যান। ফাইয়াজের ফি, হাজের হি, ফাই। ফাইয়াজের কি পড়লেন? ফাইয়াজের ফি। আপনি ফাইয়াজের ফি পড়ছেন, ফের ফাই করছেন কেন? আমার কানে ব্লুটুথ লাগানো আছে। আচ্ছা দেখেন, ফাইয়াজের ফি পড়ছেন তো? হ্যাঁ, হুম, ফি পড়ছি, ফি। ফাইয়াজের ফি, হ্যাঁ, হাইয়াজের হি, তাহলে ফি কি হি। হবে? হ্যাঁ, তাহলে ফাই করছেন ফি, কেন? তাহলে ফাই বলছেন ফাই, কেন? ফাই, ফাই আচ্ছা, হি। আচ্ছা, আবার পড়েন। ফাইয়াজের ফি, হুম, হাজের হি, ফি হি, ফি হি। ফি হি, ইজরা করেন, ফি হি। ইজরা করেন। ফাইয়াজের ফি। আহ ইয়া ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে যাবার জের এসেছে। জেরটা হলো আলিফ, ইয়া মাদ মাদ্ধা। আহ পড়ছেন, ইয়া বলেন, মাদ্ধা, হচ্ছে তো, ইয়া হচ্ছে তো। মাদ্দাকে ইয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। হুম, তারপরে হার হার হাজের। নিচে জের এসেছে। হার নিচে জের এসেছে। জের হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। এই তো, বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আসামউদ্দিন ভাই আসেন, পড়েন। আসামউদ্দিন ভাই জি। পড়েন পড়েন। হামজা যাবার রা জের রি, আরি, নুনিয়া জের নি, আরিনি। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর ভাই। শোভান আলী ভাই আপনি এইটা পড়বেন, এইটি পড়বেন, আপনি দেখেন। আচ্ছা, ইজরা করেন তো আসামউদ্দিন ভাই, আপনি ইজরা করেন।
আলিফের উপরে জাবার এসেছে, আলিফ জাবারটি বলবেন হলো না, হামজা হারাকাত। বলবেন। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি বলছেন, ভালো করে বুঝে পড়েন। হারাকাতের পড়াকে টান দিয়ে পড়তে হয়? জি না, হারাকাতের পরাকে টান তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে রাজের হুম রয়ের নিচে জের এসেছে, হুম জেরটি হলো হারাকাত, হুম হারাকাতের পরাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলছে হারাকাতের পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যে হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে দুনিয়া যে বা ইবা জি ইয়া এটা সাকিনের বলে দেন। ইয়া সাকিনের ইবাদি নিচে জিয়ে এসেছে, হুম জেরটি হলো এই জেটটি হলো বলবেন না, দেখেন জেটটি হলো বলে তাহলে ভুল হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া এসেছে, মাদ্দা বলে। তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে বলেন বলে এ- দেন। এক আলিফ পরিমাণ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, বাহ। শোভন আলী ভাই আপনি আসেন, শোভন আলী ভাই জি হুজুর। পড়েন। ইবাদি হুম বলেন, তারপরে বানান করেন। আইন যে আইন জের ই, বা আলিফ জাবার বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। আবার দেখেন, লিঙ্ক কেটে যাওয়ার পরে আবার লিঙ্ক দেওয়া হবে, আপনারা লিঙ্কে ক্লিক করে আবার আপনারা আবার জয়েন হবেন। আবার পড়েন শোভন আলী ভাই, ভালো করে দেখে পড়েন। যেখানে কান ইবাদি হুম ইবাদি ইজরা করেন। ইবা আইন জের ই, আইনের নিচে জের আসছে, জেরটিকে বলা হয় হারাকত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বা আলিফ জাবার বা, ইবা, আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটিকে বলা হয় আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে জাবারটিকে এক আলিফ বলবেন না, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শোনেন, জাবারটিকে বলবেন না, বললে ভুল হবে। বা আলিফ জাবার বা, আলিফের ডান আলিফ দিকে মাদ্দা, জাবার, হ্যাঁ আলিফের ডান দিকে জাবার আছে, তাকে আলিফ মাদ্দা বলে। করেন। বা আলিফ জাবার বা, হুম আলিফের নিচে জাবার এসছে, আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটিকে বলা হয় আলিফ মাদ্দা, আলিফ আমি কি বলেছি, মাদ্দাকে এক আলিফ পরিমাণ। শোভন আলী ভাই? ঠিক, ঠিক আছে, কিন্তু জাবার বলবেন না, জাবারটিকে বলবেন না। জাবারটিকে যে আই আলিফ মাদ্দা বলা হয় এটা বলবেন না, বলবেন কি, বা আলিফ জাবার বা, আলিফের ডান দিকে জাবার আছে, তাকে আলিফ মাদ্দা বলে। ঠিক আছে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ জি, টান দিয়ে পড়তে হয়। তারপরে বলেন দাল ইয়াজের দিয়ে এটাকে ইজরা করেন। দাল ইয়াজের দি, হুম ইজরা করেন। দাল ইয়াজের ইয়ার নিচে জয়ের আসছে, ইয়া যেটিকে সাকিনের বলা ডান হয় দিকে ইয়া বলেন, মাদ্দা। ইয়া সাকিনের ডান ইয়া দিকে সাকি ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটিকে বলা হয় ইয়া মাদ্দা। ইয়া জেটটিকে বলছেন মাদ্দাকে কেন? একাধিক আপনি ইয়া জাবারটিকে মাদ্দাকে বলছেন। হ্যাঁ আপনি ইয়া মাদ্দাকে জাবারটিকে বল, একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শোনেন, আপনি এখানে বলছেন জা- জাবারটিকে বলা হয় আলিফ মাদ্দা, এখানে বলছেন জেডটিকে বলা হয় ইয়া মাদ্দা, এমন বলছেন। আমি বললাম তাকে বলবেন, বলবেন যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে, ব্যাস। জের বলছেন কেন? জের বলে তাহলে ভুল হবে। ঠিক আছে, শুনতে জি পেয়েছেন? দেখেন হুজুর। ইজাগা করছি, দেখেন ভালো করে মন দিয়ে শুনেন। আইন জেরি, আইনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। বা আলিফ জাবার বা, আলিফের ডান দিকে জাবার আছে, তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ কাম দিয়ে পড়তে হয়। দাল ইয়াজের দি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ কাম দিয়ে পড়তে হয়। ইবাদি। ঠিক আছে, জি। আচ্ছা তাহলে ইয়া মাদ্দার পড়ার কারোর কোনো অসুবিধা আছে? বুঝতে বাকি আছে কারোর? আর যারা নতুন এসছে
যারা নতুন এসছে যারা নতুন এসছে যারা নতুন এসছে তাদেরকে বলছি, তারা রাজেশ্বর ভাই বলেন, মিউট খোলেন, হুজুর, বললাম যে একটা জিনিস আমি বুঝতে পারলাম না, ইয়ার বলেন। উপরে যে ইয়ার উপরে হুজুর আরেকটা চিহ্ন আছে, ওটা তো ঠিক বুঝতে আমার অসুবিধা হচ্ছে। ইয়ার উপরে ওয়াও, ওয়াও যে চিহ্নটা আছে, ইয়ার উপরে যে ওয়াও চিহ্নগুলো আছে, এই যে ওটা চিহ্ন, এই বুঝতে যে একটু চিহ্ন, আমার এই যে অসুবিধা। চিহ্ন, এই হ্যাঁ হ্যাঁ চিহ্নগুলো, হুজুর, তো এগুলোকে ওইটা বলা শুধু হয়, ওইটা নিয়ে টানটা কি হবে হুজুর, বুঝতে পারছি না। এটাকে বলা হয় সাকিন। ঠিক আছে, এর পড়া আসবে নিচেই, ঠিক আছে, এর পড়া নিচে হুম। আসবে, আপনাদের এখন পড়ানো হয়নি, নিচে আসবে ইনশাল্লাহ। এটাকে বলা হয় সুকুন ওটাই বা হুজুর, যখন সাকিন উচ্চারণ জজম, করার ঠিক সময় আছে। দেখছি, হ্যাঁ, যখন উচ্চারণ করতে যাবো তখন দেখছি যে ওখানে তো ওটা অক্ষর আছে, তাহলে উচ্চারণটা কি আসবে ওটাই ঠিক বুঝতে পারছি না। ইয়াটা হ্যাঁ, তো বুঝলাম, কিন্তু হ্যাঁ, ইয়ার তাহলে, উপরে ওয়াও আসছে ওটাই। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনে অনেকটাই নেন। তো ওয়াও তাই। ঠিক আছে, তাহলে সবাই বলেন। মন, তাহলে সবাই মন দিয়ে শুনে নেন। এই যে এই যে এই যে চিহ্নটা, এটাকে বলা হয় সাকিন। ঠিক আছে, সাকিন, সাকিন। এই সাকিনটা যখন সাকিব। থাকবে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এই পড়া আসবে আপনাদের। ঠিক আছে, এই সাকিন সাকিনটা কার মাথায় আছে? রাত রাজেশ ভাই বলেন, সাকিনটা কার মাথায় আছে? ইয়ার উপরে। ইয়ার উপরে, তাহলে হয়ে গেল ইয়া সাকিন, তাই না? ইয়া সাকিন। তাহলে আচ্ছা। ইয়া সাকিনটাকে বলেছে যে সাকিন যার মাথায় থাকবে, তাহলে সেই অক্ষরটি ডান দিকে অক্ষরের সাথে জুড়ে পড়তে হবে। তাহলে ডান দিকে অক্ষর ওয়াও আছে, তাহলে ওয়াওটাকে ইয়ার সঙ্গে জুড়ে পড়তে হবে, ওয়াও ইয়াজের বি। বুঝতে পেরেছেন? ওয়াও ইয়াজের বি। ঠিক হুম, আছে হুজুর। হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ। চলো, আর যারা, আরেকটি কথা, যারা দেরিতে এসেছেন, সময় মতো আসতে পারেননি, তাদের জন্য স্ক্রিন রেকর্ড ভিডিও আছে, এবং এই যে ভিডিওর স্ক্রিন রেকর্ড, এই যে ভিডিওর পুরোপুরি রেকর্ড, এই ভিডিওর লিঙ্ক আপনাদের দেওয়া হবে, ওই লিঙ্ক দেখে দেখে আপনারা মশ করে নেবেন। চলেন, তারপরে আছে ওয়াও মাদ্দা। ঠিক আছে, তারপরে আছে ওয়াও মাদ্দা। ঠিক আছে, তাহলে আমাদের হুরুফে মাদ্দা দুটো, হুরুফে মাদ্দা তিনটি, তার মধ্যে দুটি মাদ্দা